নেওয়ার মতো ভালো আছে আপনার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিবেন এই সিয়ামের প্রতিদিন এইভাবে। দেখেন আরো একটু বিষয়, আপনার মুখের গন্ধ আপনার ওয়াইফের কাছে একদিন ভালো লাগবে, 2 দিন ভালো লাগবে, 3 দিনের পরে বলবে যে এই তুমি একটু ব্রাশ করে শুতে পারো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30টা দিন আপনার মুখের গন্ধকে বলছে বাবে সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিষ্কের চেয়েও বেশি হয়ে গেছে। কতটুকু ভালোবাসেন আল্লাহ আপনাকে, কতটুকু ভালোবাসা দিয়ে আল্লাহ আপনাকে, মানে আপনি মূল্যায়ন করুন যে আল্লাহ আপনাকে মনে হয় এত কম ভালোবাসে। আপনার স্ত্রী কতটুকু ভালোবাসে? সম্মানিত ভাই, সুতরাং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বিশাল সুযোগ, সওয়াব অর্জনের, মাগফিরাতের, নাজাতের সুযোগ করে দিয়েছে। একান্ত মজবুর না হলে, বাধ্য না হলে আপনি সিয়াম ভাঙবেন না, সিয়াম নষ্ট করবেন না ইনশাআল্লাহ। যারা নিয়ত করে রেখেছে ধরে রাখেন এই বছরই আপনার জন্য সর্বশেষ বছর, পরের বছর আর আপনি সিয়াম পালন করতে পারবেন না। আপনি আপনার কাজ কমায় দেন, রিক্সা চালান, ঠিক আছে, আপনি সকাল দিকে চালান, কাজ করেন, লোহা বাঁধেন সকালের দিকে করেন, ভারী কাজ করেন সকালের দিকে। যদি হয় যে যারা লোহা বাঁধে এদের কাছে আমি যেমন কথা বলা আমার জন্য কষ্ট, ওদের জন্য এমন কষ্ট, মানে ওদের নিয়মিত ভাঙতে ভাঙতে ওদের জন্য এটা সহজ হয়ে গেছে। আপনি নিয়ত করেন আল্লাহ সহজ করবেন। আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি তোমার জন্য সিয়াম পালন করবো, আমার জন্য তুমি ব্যবস্থা করো। এই কথা একদিন আল্লাহকে বলেন না, সাহস করে বলেন। একদিন উপাস থাকে, 2 দিন উপাস থাকে, 3 দিন উপাস থাকে, কষ্ট করে আল্লাহকে বলবেন আল্লাহ 30 দিন তোমার জন্য করেছি, বাকি 11 মাসের দায়িত্ব তুমি আমার না, যাও আমাকে 11 মাস 1 মাস তুমি দাও না, কষ্ট করেছি, নতুন জামা কিনতে পারি নাই, খাবার কিনতে পারি নাই, আল্লাহ তোমার মুখের দিকে তাকায়, তোমার ওয়াজ মানে সন্তুষ্টির জন্য তুমি আমার উপর বাকি 11 মাস রহমত দিয়ে দাও। কোথা থেকে আসবে সেটা আল্লাহ জানে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনাকে কোথা থেকে রিজিক দিবেন আপনি হিসাব করতে পারবেন। আলহামদুলিল্লাহ এখন অসংখ্যবার দেখি পকেটের টাকা শেষ, মনে হচ্ছে আগামীকাল বাজার ছাড়া চলবে, হঠাৎ করে কোথা থেকে টাকা আসে, চিন্তা করে ওরা টাকা দিবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনি এই পরিমাণ ভরসা করেন, এই পরিমাণ তাওয়াক্কুল নিয়ে আল্লাহকে ওইখানে ছেড়ে দেন, আপনার ভাগ্যটা আল্লাহর হাতে ছেড়ে দেন। আপনি ভাগ্যের তৈরি করেন, আমাদের দেশে বলে যে মানে ভাগ্য নিজে নিয়ন্ত্রণ করে। খবরদার, এটা শিরকি কথা। ভাগ্য আপনি পরিবর্তন করতে পারেন না, ভাগ্য পরিবর্তন করবে আপনি দোয়ার মালিক, দোয়া করবেন। এরপর আসেন রোজাদারের জন্য নিষিদ্ধ কাজ সমূহ কি? রোজাদারের জন্য নিষিদ্ধ কাজ সকল গুনাহ নিষিদ্ধ, সকল গুনাহ নিষিদ্ধ। রোজা অবস্থায় হালাল স্ত্রী হারাম, হালাল স্ত্রী হারাম, এই বিষয়ে মাসআলা মাসাইল আপনারা জেনে নেবেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে সুন্দরভাবে বলে দিয়েছেন যে আল্লাহ ইয়াদা কওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি পাপাচার, পাপাচার এক কথায় সব চলে আসবে, দূরে দূরে আর বলার দরকার। ওয়াল আমাল বিহি, পাপাচার এবং মাল্লাম ইয়াদা কওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা, বাজে কথা, অনর্থক কথা, গীবত, পরনিন্দা ইত্যাদি ছাড়তে পারবে না। ওয়াল আমাল বিহি, এবং এই ধরনের পাপাচার কাজগুলো কি, কাজগুলো ছাড়তে পারবে না। তার রোজা রাখা অর্থাৎ তার উপবাস থাকা আল্লাহর কোনো প্রয়োজন, তার খাবার ত্যাগ করার, পানি ত্যাগ করা, এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। আপনি হয়তো কতক্ষণ পর পরে থুতু বানাইয়া প্রমাণ করলেন আপনি কি ধার, আপনি থুতু বানাইয়া প্রমাণ করলেন, কিন্তু আল্লাহ রাসূল বলছে যে এটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন, কোনো প্রয়োজন। আপনি চাইলে খাইতে পারেন, ব্যাপারটা এমন, আপনি চাইলে খাইতে পারেন, কারণ আপনার রোজাটা উপরে উঠছে না। আপনি ইফতার করার পরে বাবু ধরাইছেন, 2 আঙ্গুলের সিপাই বেরিয়ে চুল্লি দেখেন না, 2 আঙ্গুলের সিপাই চলে আসছে। হাজি সারাদিন আল্লাহর রেজামতের জন্য আপনি রোজা রাখলেন, সন্ধ্যাবেলায় আগুন ধরাই দিলেন, আপনার রোজা
সিগারেটের ধোঁয়ার মতো পড়ে গেছে, যার যে ধোঁয়া মানুষের অপকার ছাড়া উপকারে আসে না। বিড়ির ধোঁয়া কিন্তু উপকার আছে জানেন, পরিবেশের ক্ষতি করলো মানুষের জন্য ইট তৈরি করে নাকি, এটা একটা উপকার না? এটা তৈরি না হলে আপনি মসজিদ মাদ্রাসা ঘর বাড়ি কিভাবে মানে, কিন্তু সিগারেটের ধোঁয়া এমন, এটা অপকার ছাড়া এই ধোঁয়ার কোনো উপকার নাই। সুতরাং সারাদিন আপনি এইভাবে করে আবার চিন্তা করছেন, সারাদিন রোজা রাখছেন, ইফতার করে এখন একটু বাংলা ছবি দেখতে বলছে বা বিয়ার উনি বাংলা ছবি দেখতে বসছে, আপনার রোজার প্রয়োজন। সুতরাং এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। এরপর আমি কয়েকটা পয়েন্টের কথা বলে দিচ্ছি।